কবরের মাঝখানে একটা মহুয়া গাছ, চারপাশটা গোল করে বাঁধানো। ঝড়ে পোড়া মহুয়া ফুলে ভরে আছে ওই সান বাঁধানো গোল বেদিটা। আনন্দ সেই বেদির উপর বসে পড়ল। তারপর আঁজলা ভরে মহুয়া ফুল তুলে নাকের কাছে ধরল। একটা মদির আবেশ যেন আচ্ছন্ন করে ফেলল ওকে। ওর আর উঠতে ইচ্ছা করছে না। আলস্য নেমে আসে শরীরে। সেই সঙ্গে সঙ্গে একটা অপ্রতিরোধ্য শক্তি যেন ওকে ওখানে আটকে রাখতে চাইছে। মহুয়া ফুলের মাদকতায় ওর চোখ বুজে আসছে। দুপুরে ও খুব ঘুমিয়েছে, তবু এখন চোখের পাতা ভারী হয়ে আসছে। নিজের অজান্তেই ঘুমিয়ে পড়ল আনন্দ। শুয়ে পড়ল সান বাঁধানো বেদির উপর। আজকে যে গল্পটি পাঠ করে তোমাদেরকে শোনাবো সেটি হলো আত্মারা জেগে উঠে, অর্থাৎ দাস সাহিত্য কুটির থেকে প্রকাশিত ভুতুড়ে কাণ্ড কারখানা থেকে আত্মারা জেগে উঠে গল্পটি নেওয়া হয়েছে। গল্পটির লেখক মঞ্জিল সেন। চলো আমরা গল্পটা শুনতে শুরু করি। হাজারিবাগের আগেই ট্রেন থেকে নেমে পড়ল আনন্দ। হাজারিবাগই ছিল ওর গন্তব্যস্থল। ওখানে একটা হোটেলে আগাম কিছু টাকা পাঠিয়ে একটা ঘরও ঠিক করে রেখেছে। তবু এই ছোট্ট স্টেশনটা দেখে ওর এত ভালো লেগে গেল যে সুটকেসটা হাতে নিয়ে চট করে নেমে পড়ল। ওর এক সহযাত্রী বলে উঠলেন, এ কি করছেন মশাই? আপনি তো হাজারিবাগে যাবেন বলেছিলেন, এখানে নামছেন কেন? এখানে দুদিন থেকে হাজারিবাগে যাব। নামতে নামতে আনন্দ জবাব দিল, আসলে ও খুব খেয়ালি মানুষ। হঠাৎ মাথায় কিছু চাপলো তো আর কোথায় নেই, হুট করে সেটা করে বসবে। এ নিয়ে কম হাঙ্গামা পোহাতে হয়নি ওকে, কিন্তু তবুও স্বভাব যায় না, একটা কথাই রয়েছে না? বন্ধুরা বলে ওর নাকি মাথায় ছিট আছে। দেশভ্রমণ আনন্দর একটা নেশা। সুযোগ পেলেই বেরিয়ে পড়ে। একটা সৌদাগরি অফিসে ও চাকরি করে এবং ভালোই মাইনে পায়। তাছাড়া ওর বাবা ওর জন্য যা বিষয় সম্পত্তি রেখে গেছেন তাও কোনো অংশে কম নয়। একা মানুষ, বয়স ৩০-এর কোঠায়, বোহেমিয়ান জীবন যাপনেই ওর বড় পছন্দের এবং আনন্দের। শালমহুয়ায় ঘেরা লাল রঙের এই ছোট্ট স্টেশনটা ওকে যেন হাতছানি দিল। অথচ এখানে নামার কোনো প্ল্যানই ছিল না ওর।